আজকে আমি বানালাম নিরামিষ আলু বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি। নিরামিষ তরকারি যে আমি কপি কুচিয়ে নিয়েছি আর অল্পই মটর দিয়েছি এর মধ্যে। আর আলুগুলো ছোট ছোট আলু দুভাগ করে কেটে নিয়েছি। এটা আমরা হাতে করা মশলা, শিলে বেটে নিয়েছি। লঙ্কা, আদা আর জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে আর আদা। তা আলুটাকে আমি ডিপ ফ্রাই করে নিলাম বেশি করে তেল দিয়ে। এই তেলেতেই আমি বাঁধাকপিটা করব। ছোট ছোট আলু আমি দুভাগে কেটে নিয়েছি আর 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে আলুটার। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এতে আছে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আর এর মধ্যেই আমি এটা তেলটা কষতে কষতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়োটা। একটা গোটা টমেটো দিয়ে দিলাম ছোট সাইজে। এটা আমি ভাজতে ভাজতেই গলে যাবে কপির মধ্যে, তখন আমি ঘেঁটে দেবো তরকারির মধ্যে। আর বাঁধাকপিটা দিচ্ছি অল্প অল্প করে দেব, কারণ আমার কড়াটা ছোট কপি হিসাবে। আর কপিটা জল বেরোতে বেরোতে কমেও যাবে, তখন আমি পুনরায় আবার দিয়ে দেবো যেটুকুনি বাঁচবে। এটা চাপা দিয়ে দিয়ে কপিটা যখন নরম হতে থাকবে তখন কমে যাবে, ওরমভাবেই আমি দিয়ে দেবো পুরো কপিটা। আমি আলাদা আর বড়ো কড়া বের করিনি, এইটা রান্না করছিলাম এর মধ্যেই করে নিলাম ওর জন্য। তো এটা ভালো করে কষাতে হবে, কপিটাকে দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে কষাতে হবে সাবধানে নাড়িয়ে নাড়িয়ে। এবারে স্বাদ অনুযায়ী, স্বাদ মতো আপনারা যেরকম খাবেন সেরকম নুন চিনি দিয়ে দেবেন। আমিও তেমনি দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু চিনি বেশি দিতে হয়। এই যে টমেটোটা পুরো গলে গেছে, পুরো একদম কষতে কষতে। তো আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই আর কি, চিনি দিই বেশি করে। আপনারা না মিষ্টি খেলে না দেবেন, খেলে দেবেন। এই যে নুন চিনি আমি একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো। এটাকে দিয়ে আবার কপিটা কষতে হবে। 15 থেকে 20 মিনিট মতো কপিটা রান্না হতে লাগবে। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, নুন চিনিটা দিলেই ওটা জল বেরোতে থাকবে। তারপরে কপিটা 50% হয়ে গেলে, তারও একটু বেশি হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এবার আমি। আলুটা যেহেতু একদম পুরোটাই ফ্রাই আছে, সেদ্ধ আছে, হালকা ওর মধ্যে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নরম করে নেব আলুটা। আর নামানোর আগে এই যে গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা নিরামিষ তরকারি, আমি পেঁয়াজ রসুন এতে কিছুই ব্যবহার করিনি, তার জন্য একটু ঘি আর গরম মশলা দেব। আমার চ্যানেলে আছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি, ওটা আমিষ রান্না, ওটা ভীষণ ভালো লাগে আমার। নিরামিষের থেকেও আমিষটা বেশি পছন্দ করি আমি। তো এটা আমি সকালে জল খাবারের জন্য বানালাম, দুপুরেও ভাতে খাবো। তো আমি রুটি করেছি গরম গরম, রুটির সাথে আমি খাবো আজকে এই যে বাঁধাকপির তরকারি গরম গরম, টমেটো, কড়াইশুঁটি আর গোল গোল আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে। আমার চ্যানেলটা ভালো লাগলে, রান্না ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।